আসসালামু আলাইকুম ভাই। আমি তো অনেক ডিপ্রেশনে আছি ভাই। আচ্ছা, তারপর? ভাই আপনি আমারে বললেন ফ্রিল্যান্সিং শিখতে, আপনি বললেন যে ভাই মার্কেট প্লেসে টাকা আর টাকা। আমি টাকা কেমনে ধরমু ভাই? আমি তো ইংলিশে কথাই বলতে পারি না ভাই। বলেন তো ফ্রিল্যান্সিং করতে কি ইংলিশ জানা লাগে ভাই? ইংলিশ কতটুকু জানলে ফ্রিল্যান্সিং করা যায় ভাই? ক্লায়েন্ট আসলে কি চায়? ইংরেজিতে কথা বলা পাবলিক না স্কিল? আপনি আমারে না একটা অ্যান্সার দিয়ে দেন। এটা অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। তাইলে আচ্ছা, একটা ভিডিও বানানোই যায় এটা নিয়ে, তাই না? কি কি জানলে ইংরেজিতে ভালো করা যাবে, আর উইদাউট ইংলিশে তুমি কিভাবে খুব ভালো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবা, আমি একটা নেক্সট ভিডিও বানাইতেছি। এখনই বানাবো ভিডিওটা, যেটা দিয়ে আমি তোমার সব বুঝাই দিব। বেশি কথা না বাড়াইয়া পক পক বন্ধ করে ফোনটা রাখো, ভিডিওটা বানাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনি, আমিন, একজন হোস্ট ওয়েব ডেভেলপার। আর আজকে আমি খুব চিল মুডে আছি। বাই দ্য ওয়ে, আজকে এই ভিডিওটা করার একটাই রিজন, কিছুক্ষণ আগে একটা ছোট ভাই হুট করে নক দিয়ে বলতেছে, ভাই আমি তো খুব ভালো ইংলিশ জানি না, আমি আসলে কিভাবে ইংলিশে কথা বলবো বা ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করবো। অলরেডি ফাইবারে আমাকে একজনের নক দিছে, কিন্তু তার ভাষাই আমি বুঝতেছি না, কমিউনিকেশন কিভাবে করব, আসলে কিভাবে আমি আমার ইংলিশের স্কিলটা ডেভেলপ করব, এটা একটু বইলা দেন। আর দ্বিতীয়ত ভাই, এইসব ইংলিশ না যায় না কি আসলে ফ্রিল্যান্সিং আসা ঠিক হবে, বা ইংরেজি ছাড়া ফ্রিল্যান্সিং কি মানুষ করতে পারে, এটা নিয়ে একটু ইন ডিটেলস আপনি আলোচনা করেন, তাইলে আমি বুঝতে পারবো। পরে চিন্তা করলাম যে ওর সাথে একা পক পক না করে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দেই, যেটা দ্বারা আপনারা এই যে কনফিউশনটা আছে এটা খুব সুন্দরভাবে ক্লিয়ার কাট করতে পারবেন। আগে ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করি, কারণ আমাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, ক্যামেরা অ্যাঙ্গেল সেট করা হয়ে গেছে, এখন আপনাদের কনফিউশন ক্লিয়ার করি। বাই দ্য ওয়ে, ম্যাক্সিমাম পিপল একটা প্রবলেম ফেস করে, আমি ফ্রিল্যান্সিং শিখলাম, আমার স্কিল আছে, আমি খুব সুন্দরভাবে কাজ করতে পারি বা খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারি, এখন মার্কেট প্লেসে জাম্প করতে হবে বা লাভ দিতে হবে। মার্কেট প্লেসে ঢোকার পরই মেজর প্রবলেম ফেস করে হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপর বা কমিউনিকেশন স্কিলের উপর। কারণ আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, ম্যাক্সিমাম অফ দ্য টাইম দেখবেন যে সব কিছু বা সব ক্লায়েন্ট হচ্ছে দেশের বাইরের ক্লায়েন্ট, হয় নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড অথবা আমেরিকা, ইউএসএ, যেগুলোই হোক না কেন, এই সকল যে ক্লায়েন্টগুলো আছে তারা কিন্তু ম্যাক্সিমাম সময় ইংলিশে কমিউনিকেশন করে। এই যে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা আছে, এই ল্যাঙ্গুয়েজটা আপনার যদি জানা না থাকে বা আপনি যদি খুব সুন্দরভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে না পারেন, তাহলে কিন্তু এখানে একটা প্রবলেম ফেস করবেন। সেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। কমিউনিকেশন গ্যাপটা যদি থাকে, হয়তো সে আপনাকে আপনার তার প্রজেক্টটা বুঝাতে পারবে না, বা আপনি আপনার সার্ভিসটা হয়তো তাকে বুঝাইতে পারবেন না। এখন আমি আজকের এই ভিডিওটাতে আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো দিয়ে মোটামুটি খুব ভালোভাবে টাকা ইনকাম করা যায়। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলে নিচ্ছি, আপনারা যারা কোর্স করতে চান বা যারা অ্যাকচুয়ালি হচ্ছে ফ্রিতে শেখাটা পছন্দ করেন না, টাকা পেইড করে কোর্স করতে চান, তাদের জন্য একটা কোর্স আমি সাজেস্ট করতেছি। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। 10 মিনিট স্কুলের ইংরেজি শেখার একটা কোর্স। বাই দ্য ওয়ে, আবারও বলে দিচ্ছি, এই সকল ভিডিওতে কেউ কোনো সময় স্পন্সর করে না। 10 মিনিট স্কুলে আমরা শুধু শুধু স্পন্সর করবে না। সো এটা কোনো স্পন্সর ভিডিও না, মেইনলি ওই কোর্সটা এই কারণেই সাজেস্ট করেছি। কোর্সটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে, এবং এই কোর্সটা যদি আপনি করতে পারেন, কম টাকার মধ্যে খুব ভালো একটা কিছু আপনি শিখতে পারবেন, যদি আপনার আগ্রহ থাকে তাহলে। এখন আসি নাম্বার 1, ফিল্ড। আপনি কোন ফিল্ডে কাজ করবেন, যে ফিল্ডে কাজ করলে অ্যাকচুয়ালি আপনার ভালো রেভিনিউ জেনারেট হবে, পাশাপাশি আপনি নিজের এই যে কমিউনিকেশন স্কিলের প্রবলেমটা আছে, এই প্রবলেমটা থেকে একটু হলেও হ্যাসল ফ্রি হতে পারেন। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, আর একটা হচ্ছে লোকাল মার্কেট। ইন্টারন্যাশনাল মার্কেট হচ্ছে এই যে আপওয়ার্ক, ফাইবার, পিপল পাওয়ার, এই সকল যে মার্কেট প্লেসগুলো আছে, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট। এই মার্কেটে যখন আপনি কাজ করবেন, মাস্ট বি আপনাকে ইংলিশে বা ইংরেজিতে যেটাই বলেন না কেন, ওইখানে ওই শব্দটা উচ্চারণ করে বা ওই ওয়ার্ডগুলো উচ্চারণ করে কমিউনিকেশন করতে হবে। ডিরেক্ট বাংলায় কথা, আপনি যদি ইংরেজি না পারেন, তাহলে এখানে কমিউনিকেশন গ্যাপটা ম্যাক্সিমাম সময় আপনার প্রজেক্টগুলো মিস হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। সো আমার মতে যারা ইন্টারন্যাশনাল মার্কেটে ফোকাস করতেছেন, শুরুতেই স্টার্টিংয়ে ইন্টারন্যাশনাল মার্কেটের দিকে যাচ্ছেন, তাদের একটা রিকোয়েস্ট থাকবে, এইটা কইরেন না। ইন্টারন্যাশনাল মার্কেটে ঢোকার প্রথমে দরকার নাই আপওয়ার্ক, ফাইবার, ভাই মানুষের মুখে শুনতে শুনতে কত দিন এগুলোতে কাজ করবেন। মানুষ তো বলতেই থাকে এটা করো, সেটা করো, বা তুমি এইখানে অ্যাপ্লাই করো, ওইখানে অ্যাপ্লাই করো। এইগুলো বাদ দেন, এগুলো দরকার নাই। লোকাল মার্কেটে কাজ করেন। এখন লোকাল মার্কেটে কিভাবে কাজ করবেন, ম্যাক্সিমাম ভিডিওতে আমি বলে দিচ্ছি যে লোকাল মার্কেটে কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে কাজ করবেন। তারপর আজকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন আপনি একজন ডিজাইনার, একজন ওয়েব ডেভেলপার, আর অন্য কোনো সেক্টরে আপনি কাজ করতেছেন, মাস্ট বি মাথায় রাখবেন যে এই সকল কাজগুলো কিন্তু বাংলাদেশেরও অনেক এজেন্সি, কোম্পানি, আইটি ফার্ম এরা করাচ্ছে। সো এখানে কিন্তু বাংলাদেশে আপনার একটা জবের অপরচুনিটি আছে, অথবা ফ্রিল্যান্স জবের অপরচুনিটি আছে। একটা প্রবলেম ফেস করবেন যে ফ্রিল্যান্স জবটা ম্যাক্সিমাম সময় পাওয়া একটু রেয়ার বা কষ্টকর হয়ে যায়। তাও যদি মোটামুটি কনভিন্স করতে পারেন, খুব ভালো কিছু এখান থেকে পাবেন। এখন আসি কিভাবে এই সকল কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করবে। আপনার কি মুখ দেখা টাকা দিবে?
অবশ্যই না। আপনার কাজ দেখে টাকা দিবে। এটার জন্য আপনাকে একটা ট্রিক্স ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনি এই সকল কোম্পানিগুলোর খুঁজে বের করেন আপনি কোন ফিল্ডে কাজ করেন, মানে ডিজাইনে কাজ করলে কোন কোন এজেন্সি ডিজাইনার হায়ার করতেছে, ডিজাইন করতেছে, এই সকল কোম্পানিগুলোকে আপনি লিস্ট করেন, ওদের মেইল অ্যাড্রেসগুলো লিস্ট করেন। মাস্ট বি খাতা কলমে লিস্ট করতে বলি নাই ভাই, কম্পিউটারে, পিসিতে, মোবাইলে যে নোটবুকে লিস্ট করেন ওইগুলো, তাতে সবগুলো একসাথে কপি করে পেস্ট করতে পারবেন, এরকম টাইপের লিস্ট করেন। লিস্ট করার পর এই সকল যে কোম্পানির মেইল অ্যাড্রেস আছে প্রত্যেকটা মেইল অ্যাড্রেসে সিঙ্গেল, নট মাল্টিপল মেইল অ্যাড্রেস একসাথে দিয়ে তারপরে একসাথে মেইল করে দিবেন, এটা না। ওরা কিন্তু দেখতে পারে কোন কোন মেইলে আপনি মেইল করছেন একসাথে, সো তখন কিন্তু ধরা খেয়ে যাবেন, এটার দরকার নাই। প্রত্যেকটা কোম্পানিকে সিঙ্গেল ভাবে একটা সুন্দরভাবে মেইল লেখেন, মেইল লিখে আপনার কিছু পোর্টফোলিও, আপনার কিছু প্রিভিয়াস ওয়ার্ক সেগুলো ওইখানে সাবমিট করেন। এখন বললেন না ভাই প্রিভিয়াস ওয়ার্ক কোথায় বাবা, আপনি জানেন আপনি আগে কাজ করছেন কি করেন নাই, যেগুলো প্র্যাকটিস করছেন ওইগুলাই প্রিভিয়াস ওয়ার্ক, কেউ বললেন না এগুলো। যাই হোক, এই যে কাজগুলো আছে এই কাজগুলো হচ্ছে আপনি ওইখানে সুন্দরভাবে অ্যাটাচ করে দেন মেইল করে দেন। এরকম 10টা থেকে 20টা কোম্পানি বা এজেন্সিকে মেইল করবেন, দেখবেন যে এই 10টা থেকে 20টার মধ্যে 2টা থেকে 3টা না, মেজরিটি আপনার 8টা থেকে 9টা এজেন্সি আপনাকে নক দিবে যে ঠিক আছে পোর্টফোলিও দেখেছি ভালো লাগছে, হয়তো আপনাকে হায়ার করবে আর না হয় আপনার সাথে কথা বলতে চায়, দ্যাটস ইট। এইখানে একটা ফ্যাক্ট, হায়ার করাটা আসলে মেইন না, আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে, তারা কি ধরনের কাজ চাচ্ছে এইটা নোট করেন। তারা যদি এইরকম ডিজাইন না ওইরকম ডিজাইন চায় তাহলে মনে রাখবেন যে ওইরকম ডিজাইন ওদের কোম্পানিতে না, আরো 10টা কোম্পানিতে ওইগুলোর গুরুত্ব আছে। এগুলো সুন্দরভাবে একটু নোট করেন, নোট করে দেন হচ্ছে আপনার স্টকে রেখে দেন, আপনি ওইভাবে ডিজাইন করেন। সো এরপরও অনেকেই বলবে ভাই আমি তো ইংলিশ জানি না, মেলটা কেমনে লিখবো। আপনি কি জানেন চ্যাট জিপিটি নামে একটা জিনিস আছে বা এআই নামে একটা জিনিস আছে, ওইটাতে আপনি কি টাইপের মেইল লিখতে চান বইলা দেন, মোটামুটি বাংলায় লেখা কনভার্ট করে বইলা দেন, ও সুন্দর একটা মেইল আপনাকে লিখে দিবে। সো এখানে আপনার মাস্ট বি মনে রাখতে হবে ওই যে মেইলটা আছে ওই মেইলটা আপনার মতো করে একটু হলেও মডিফাই করে দেন হচ্ছে ওইখানে সাবমিট করেন। এখন আসি মার্কেট প্লেসের রিয়েলিটি নিয়ে। অনেকেই বলে ভাই মার্কেট প্লেসে কাজ পাওয়া সহজ না, কঠিন, এইটা না সেইটা, এইগুলো জিজ্ঞাসা করার লাভ নাই। আসলে আপনার দিকটা ভিন্ন, আমার দিকটা ভিন্ন। আমার স্কিল আছে একসাথে 17-18টা, আপনার স্কিল আছে একটা। আপনার জন্য যে অপরচুনিটি আছে আমার জন্য তার থেকে বেশি আছে। আমি বলবো মার্কেট প্লেসে কাজ পাওয়া সহজ, আর আপনি যাই দেখবেন মার্কেট প্লেসে কাজ পাওয়া অনেক কঠিন, পাওয়াই যায় না ভাই। সো আমি এইটা বলে দিচ্ছি, মাস্ট বি মনে রাখবেন মার্কেট প্লেসের রিয়েলিটিটা টোটালি ডিফারেন্ট। এখানে কম্পিটিশন হচ্ছে, এখানে মানুষ কাজ করতেছে, এখানে প্রত্যেকটা মানুষ নিজের স্কিলগুলোকে ঝালাই করতেছে, ঘষা মাজা করতেছে, ইভেন ওইগুলোই ওইখানে ইমপ্লিমেন্ট করতেছে। সো আপনি একটা স্কিল নিয়ে বসে থাকার কোনো মানে নাই। আপনি যদি মোটামুটি ওয়েব ডিজাইন পারেন, ডেভেলপমেন্ট শেখেন, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখেন, ব্যাক এন্ড শিখেন, আপনি যদি থাম্বনেল ডিজাইন করতে পারেন, আপনি পোস্টার ডিজাইন শিখেন, আপনি টি শার্ট ডিজাইন শিখেন, এইগুলো মোটামুটি মাল্টিপল আপনার যে মানে কি বলবো স্কিল আছে, এই স্কিলগুলোকে গেইন করেন দেন মার্কেট প্লেসে আসেন। এছাড়া ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বিট করা মানে মাথা থেকেই ঝাড়া ফেলাই দেন। আপনি একটা সিঙ্গেল স্কিল নিয়ে ক্লায়েন্টের সামনে যাইয়া কোনো কিছু করতে পারবেন না। আপনার মাথায় রাখতে হবে আমার মাল্টিপল স্কিল দরকার। আপনি শুধু যদি ভিডিও এডিটিং পারেন, শুধু প্রিমিয়ার প্রো কাজ পারেন, দরকার নাই, আপনার নিবে না। আপনাকে হয় আফটার এফেক্টসের কাজ জানতে হবে, না হয় ডাভিন্সি রিজলভের কাজ জানতে হবে, আর না হয় ক্যাপকাটের কাজ জানতে হবে, যেটা দিয়ে রিলস এডিট করে মানুষ এখন, ওইটা খুবই ফেমাস। বাই দ্য ওয়ে ওইটার কাজ কিন্তু আপনারা করতে পারেন, ওইটা কিন্তু অনেক ফেমাস হয়ে যাচ্ছে। একটা সময় দেখবেন ক্যাপকাট এই সকল যে এডিটিং সফটওয়্যার আছে এদের মার্কেটটা নিয়ে নিবে। সো এই সকল ডিজাইন বা এই সকল এডিটিংয়ের সফটওয়্যারগুলোর কাজ একসাথে শিখেন, দেখবেন যে এটা একদিনে পসিবল না, তারপর আপনার শিখতে হবে একটু একটু করে, দেখবেন যে আপনার অনেক প্রবলেম এখানে সলভ হয়ে গেছে। আচ্ছা ওয়েট, একটা জিনিস মাথায় রাখেন যে ফ্রিল্যান্সিং এর কথা বলছি মানে কর্পোরেটের কথা বলবো না। বাই দ্য ওয়ে কর্পোরেটের রিয়েলিটিটা শোনেন। কর্পোরেট লাইফে আপনাকে যখন কাজ করতে হবে, আপনি যখন কাজ করবেন বাংলাদেশের মার্কেট প্লেসগুলোতে, ওরা আপনাকে স্যালারি যেটা দিবে তার থেকে দ্বিগুণ কাজ করায় নিবে। বাসবি মনে রাখবেন যে প্রচুর কাজ করতে হবে, প্রচুর টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকাম করতে হলে কাজ করতে হবে, এছাড়া অল্টারনেটিভ কোনো ওয়ে আপনার নাই। ইভেন এমন না যে শুধু আপনি মার্কেট প্লেসে বসে থাকবেন, এমন না শুধু আপনি কর্পোরেটে বসে রাখবেন। আপনি কর্পোরেটে থাকলে মার্কেট প্লেস ট্রাই করবেন, মার্কেট প্লেসে থাকলে কর্পোরেট ট্রাই করবেন। টাকাটা খুব মেইন একটা ফ্যাক্ট, তাই না? টাকা ইনকাম করতে হলে মাস্ট বি কষ্ট করতে হবে। শর্টকাট কোনো ইজিয়েস্ট ওয়ে নাই যেখানে আপনি মোটামুটি শর্টকাটে যে লাভ দিয়ে লাখ টাকা ইনকাম করবেন, এটা পসিবলই নাই এই জগতে। আর এখন বর্তমানে অন্যান্য কোম্পানি আগে যেরকম ছিল তার থেকে অনেক মডার্ন আপগ্রেড হয়ে গেছে। তারা হিসাব রাখতে পারে আপনি কতক্ষণ কাজ করছেন, কতক্ষণ আপনার মাউসটা লড়ছে বা কতক্ষণ মাউসটা অফ ছিল। সো এইটা মাথায় রেখে আপনি আপনার নিজের কেরিয়ারটা বিল্ড করেন। কর্পোরেট লাইফে প্রচুর কষ্ট, তারপরও আপনাকে কাজ করতে হবে। আপনি যদি ভালো ফিডব্যাক আউটপুট দিতে পারেন
পারবেন। কোম্পানিগুলো মাস্ট বি আপনাকে দেখা যায় যে ওইভাবে স্যালারি দিবে, হয়তো প্রমোশন দিবে অথবা স্যালারিতে একটা ইনক্রিমেন্ট বাড়াই দিবে। তো এইগুলো হইতেই থাকে। এখন ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করি। ওয়েল, ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা আমাদের মেইন ভিডিও থেকে একটু দূরে সরে আসছি, মার্কেট প্লেস কর্পোরেট লাইফে চলে আসছি। ওটা বাদ দেই আমরা। আমাদের কিভাবে ইংরেজিটা ভালোভাবে শিখতে হবে। মাস্ট বি মনে রাখবেন, ইংরেজি শেখার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফ্লুয়েন্ট ভাবে কথা বলা শিখতে হবে। আপনি যদি ভালোভাবে ইংরেজি লিখতে পারেন, কথা বলতে না পারেন, প্রেজেন্টেশন স্কিলটা আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই কারো সামনে যেয়ে ইংলিশে কথা বলতে পারবেন না। খুব ভালো ওয়ার্ড মেকিং জানেন, খুব ভালো সেন্টেন্স মেকিং জানেন, বাট আপনি ইংরেজিতে কথা বলতে পারতেছেন না মানুষের সামনে, বাট আপনি কথা বলতে যে আই অ্যাম, হ্যালো, তুতু করতেছেন, এগুলো দিয়ে হবে না। প্রেজেন্টেশন স্কিলটা খুব ভালোভাবে আপনাকে গেইন করতে হবে। আপনি মানুষের সামনে কিভাবে কথা বলবেন, কত সুন্দর করে কথা বলতে পারবেন, বা মানুষকে ইমপ্রেস করার জন্য হাসি মুখে সুন্দর সুন্দর ওয়ার্ড বলতে পারবেন, এটা অনেক বড় একটা ফ্যাক্ট কাজ করে। বাংলাদেশে কিছু পণ্ডিত আছে, সরাসরি বলতেছি, যারা মোটামুটি ইংলিশটাকে এম ই জার ওয়াজ ওয়ার এগুলো খুব সুন্দরভাবে ইন্ডিকেটর ধরে 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 মাপে। আপনি তো ওয়াজ বাদ দিচ্ছেন, আপনি তো ইজ বাদ দিচ্ছেন, এই সকল পণ্ডিতগুলোর চিন্তা বাদ দিয়ে দেন। মোটামুটি একটু ইংরেজি বলতে পারলে বা মোটামুটি তাদের কনভিন্স করার জন্য যতটুকু দরকার অতটুকু যদি বলতে পারেন তাহলেই এনাফ। এই এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো নিয়ে একটু টুকটাক যে ক্যাচালটা আছে সেন্টেন্স মেকিং এ, এটা থাকলে কোনো প্যারা নাই, এরা বুঝে না। কারণ এরা নিজেরাই ইংলিশটা ঠিক মতো মানে হয়তো ওইভাবে সেন্টেন্স মেক করে বলে না। দেখবেন যে ফ্লুয়েন্টলি বলতেছে, মাতৃভাষা বাংলা, আমি যেরকম বলতেছি ওরা ইংরেজিটা ওদের মাতৃভাষা ওইভাবে বলতে থাকে। সো আপনাকে ওদের সাথে তাল মিলাইয়া চলার জন্য ইংলিশটা ফ্লুয়েন্টলি কথা বলা শিখতে হবে, অথবা আপনাকে প্রেজেন্টেশনের যে স্কিলটা আছে, এখন বলি না প্রেজেন্টেশন কি, মানুষের সামনে দাঁড়ায়া তারপর কথা বলাটা কি প্রেজেন্টেশন বলে। আমি আপনাদের সাথে কথা বলতেছি, এটা একটা প্রেজেন্টেশন দিচ্ছি। সো এইভাবে আপনি মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন, এরকম একটা স্কিল আপনার তৈরি করে নিতে হবে। কিন্তু এখানে আরেকটা ফ্যাক্ট হচ্ছে, আপনি ইংরেজি জানলেন, প্রেজেন্টেশন স্কিল তৈরি করার জন্য আপনি কার সাথে কথা বলবেন, কোথায় কথা বলবেন, বাসায় বাথরুমে হোক, নিজের রুমে হোক, একটা আয়না আছে, অথবা পিছনে ওই গ্লাসটা দেখতেছেন না, ওইরকম একটা গ্লাস আছে, রোদ্রু পড়লে একটু রিফ্লেক্ট করলে নিজেকে দেখা যায়। সো আয়নার সামনে দাঁড়ায় নিজের সাথে নিজে কথা বলেন, একটা গোল সেট করেন যে আমি আজকে এই টপিকটা নিয়ে 2 মিনিট কথা বলবো। আপনি কথা বলেন, শুরু করেন, যতটুকু বাজে বাজুক, ভুল হয় হোক, যে ভুলগুলো হয় নোট করে রাখেন, ওইগুলো সলিউশন করেন, ওইগুলো সলভ করেন যে আমার এই জায়গায় ভুল হয়েছে, এই ওয়ার্ডটা আমার আরো সুন্দরভাবে তৈরি করতে হবে। র্যান্ডমলি আপনি এখন লেখা প্যারাগ্রাফ লিখে বসে বসে পড়লেন, এটাতে কখনোই কোনোদিন কাজে আসবে না। আপনার মাস্ট বি মাথায় রাখতে হবে যে আমার ইংরেজিটা আমাকেই শিখতে হবে, ইভেন এটা থেকে ভালো কিছু করতে হবে। আচ্ছা, কথা বলতে বলতে ঘামাই গেছি। যাই হোক, একটা জিনিস আমি দেখছি যে মোটামুটি কমিউনিকেশনে যদি গ্যাপ থাকে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট মিস হয়ে যায়, ম্যাক্সিমাম কাজ মিস হয়ে যায়, অথবা ম্যাক্সিমাম প্রজেক্ট মিস হয়ে যায়। আবার এমনও আছে যে ক্লায়েন্ট সরাসরি ভিডিও কনফারেন্স আপনার সাথে কথা বলতে চাচ্ছে, বাট আপনি তুতু করতেছেন। ভাই, এইভাবে পসিবল না। ক্লায়েন্ট কেন মিস হয়ে যাবে? একটাই রিজন, যখন ক্লায়েন্ট আপনাকে বলবে ডিজাইনটা এইভাবে করতে, বা এইখানে এইরকম একটু চেঞ্জ আসবে, এই ডিজাইনটা যখন এইখানে এতটুকু চেঞ্জ আসবে, এইটা যে বলবে, এটা আপনি যদি না বুঝেন তাইলে কিন্তু ক্যাচাল হয়ে গেছে। কাজ করে আপলোড করবেন, দেখবেন উনি রিজেক্ট করে দিচ্ছে, আবার কাজটা আপনাকে করা লাগতেছে। আপনার টাকা পেমেন্টটা ঠিকই পাবেন, বাট ওই যে রেটিংটা কমাই দিবে। সো এই জন্য মাস্ট বি মনে রাখতে হবে যে কমিউনিকেশন গ্যাপটা রাখা যাবে না। দরকার পড়লে আরো 1 মাস না 2 মাস না 6 মাস পর মার্কেট প্লেসে আসেন বা মার্কেটে আসেন, কিন্তু মাস্ট বি মনে রাখবেন আপনার কথা কিন্তু আপনাকেই বলতে হবে ক্লায়েন্টের সাথে। এইভাবে স্কিলটা সুন্দরভাবে ডেভেলপ করে দেন মার্কেট প্লেসে আসেন। এখন আসি ভিডিওর কনক্লুশন। এই ভিডিওর কোনো কনক্লুশন নাই, এই ভিডিওটা শেষ হওয়ার মতোই না। এই ভিডিওতে আপনি যা যা শুনছেন, এইগুলো যদি মনে হয় যে আপনার লাইফে প্রয়োজন আছে বা এই কাজগুলো করলে আপনি ভালো কিছু করতে পারবেন, তাইলে এগুলো করেন। আর যদি মনে করেন যে না, এই কাজগুলো আপনি করবেন না, তাইলে আপনার এগুলো করার দরকার নেই। আজকে ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম, টিল দেন টেক কেয়ার, বাই 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 বাই। ঘুমাবো, রাত্র 11টা বাজে গেছে, সরি 2টা বাজে, বাই।